আমি শুনেছি মানুষের নাকি বলে এগুলো ধরলে ভয় আরো বাড়ে, কিন্তু আমার ভয় খুবই কমে গেছে। আমাকে মাঝে মধ্যে আব্বু আম্মু বলে যে তুই এত রাতে কিভাবে বের হস, রাতে 2টা 3টার দিকে। আমি বলি আমিও জানি না, আমার থেকে ভয় করে না। তো এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই ভালো লাগলে শেয়ার করবেন, আর boot.com এর সাথে থাকবো, আশা করি শেয়ার করবেন। Boot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। আপনাদের কাছ থেকে আরও বেশি অডিও ক্লিপ চাই। অডিও ক্লিপের কোয়ালিটি যদি আমরা ভালো করতে পারি তাহলে Boot.com আরও সামনের দিকে এগিয়ে যাবে, এই নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি। সুতরাং বেশি বেশি করে আমাদেরকে অডিও ক্লিপ পাঠান, আমরা অপেক্ষায় থাকবো আপনার অডিও ক্লিপের জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই। বলবো না আপনি কেমন আছেন, কারণ সর্বদাই আপনি ভালো থাকেন। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, গাজীপুর জেলার গাউরার গ্রাম থেকে আমি ঘটনাটি বলছি। যে ঘটনাটি বলবো সেটি আমার চোখের দেখা ঘটনা। যখন আমি ছোট ছিলাম, ক্লাস 3তে কিংবা 4 পড়তাম, আমি ছোটবেলা থেকেই আমি চঞ্চল ছিলাম। বিভিন্ন গাছে ওঠা এবং নদীতে খাল বিলেতে নৌকা দৌড়ানো এবং বাঁশঝাড় জঙ্গলে বিভিন্ন দিকে ছুটাছুটি করতাম। এবং আমি আমার বন্ধুরা মিলে গুলাই দিয়ে পাখি শিকার করতাম। যত বড় গাছই হোক, ওই গাছে থেকে পাখির বাসা আমাদের নজরে চলে আসলে আমরা ওইখানে চলে যেতাম গাছে উঠে। এবং আমরা পরস্পর একজন প্রতিযোগিতা করতাম কে গাছে তাড়াতাড়ি উঠতে পারে, এবং একজনে প্রতিযোগিতা করতাম কে আগে মোটা গাছে উঠতে পারে। এবং করতাম, টাকা পয়সা বাজি ধরতাম। মোটা মোটা গাছ যদি হতো তাহলে এটা উঠা যাবে, কে উঠতে পারে, বেট ধরতাম আমরা পরস্পরে। তখন একদিন ছিল শুক্রবার। আমি আমাদের বাড়ি থেকে খালাদের বাড়ি ছিল একটু দূরে, আরেকটি অন্য গ্রামে। একটি গ্রামের পরে আমি গেলাম আমাদের খালার বাড়িতে। তখন আমার একটা খালাতো ভাই ছিল, আমার চাইতে বড়। সে হচ্ছিল দুষ্টু। আমি যখন খালার বাড়িতে যাই তখন তাদের আশেপাশে আমার মতো সমবয়স্ক যত ছেলে ছিল, বন্ধু বান্ধব, তারা সবাই চলে আসতো। তারা আমার মতোই ছিল। বিভিন্ন বনে জঙ্গলে গাছে কাঁচা আম পাড়া, জাম পাড়া, তাল গাছে, এমনকি তাল গাছে উঠে পড়তাম তাল পাড়ার জন্য। এবং সারা দিন ঘুরতাম ববখুরের মতো, পক্ষী শিকার করতাম। এবং পাখির ডিম আমরা পাখির বাসা থেকে নিয়ে আনতাম। পাখির কাছ থেকে পাখির ছানা চিনি নিয়ে আসতাম। এভাবে আমাদের ঘোরা ফেরা শেষ হতো না। আমাদের সকালের নাস্তা কিংবা দুপুরও মাঝে মধ্যে চলে যেত, বাড়ি ফিরতাম না। গ্যান্ডারি খেতাম। গুড়ের মেলে যেখান থেকে গুড় তৈরি হয় সেখানে থেকে গুড় খেতাম। এমন রস খেতাম। খেজুর গাছে উঠে খেজুরের রস পাড়তাম। এমন কোনো কাজ বাকি নাই যে গ্রাম অঞ্চলে, এবং বিভিন্ন খেলাধুলায় মেতে থাকতাম। এমন একদিন শুক্রবার যখন আমার খালার বাড়িতে আমি গেলাম, তখন খালাতো ভাই, সেও দুষ্ট ছিল। আমাকে একজন ছেলে আছে আমার বন্ধু, আমার মতোই বয়স্ক, ওই সময়কার সহপাঠী, তার সাথে আমাকে দিয়ে দিল যে তোমরা ঘুরে আসো। তখন আমরা বিভিন্ন ধরনের দৌড়াদৌড়ি করতেছিলাম। এক ধরনের